মানুষকে হয়রানির শিকার করছেন বিজেপি সরকার বা বিজেপি দল। তাই আমাদেরকে আজকের এই প্রতিষ্ঠা দিবসে এই আমাদের পতাকা তলে দাঁড়িয়ে শপথ নিতে হবে যে এই যে ভারতবর্ষে যারা ক্ষমতায় আছে তাদেরকে আমাদেরকে ভারত ছাড়া করতে হবে। কারণ বাংলার মানুষ দীর্ঘদিন ধরে বাংলার যে সম্প্রীতি, সমস্ত ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেভাবে মিলেমিশে থাকে সেইটাকে যারা ভাঙার চেষ্টা করছে তাদেরকে আমরা একদম ভারতবর্ষ থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আমাদেরকে আগাতে হবে। আজকে আমাদের বিধায়ক সাহেবের মা যিনি 75 বছর বয়স, তিনাকে যদি আবার প্রমাণ করতে হয় যে তিনি ভারতবর্ষে তত পশ্চিমবঙ্গের নাগরিক, তাহলে এরকম কত সাধারণ মানুষকে আজকে হয়রানির শিকার হতে হচ্ছে। তাই আমাদের প্রত্যেকেই বলবো যে এসআইআর যেভাবে পরিকল্পনা চলছে, যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা তথা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা BLA-2 এবং প্রত্যেকটা কর্মীকে সজাগ দৃষ্টি রেখে কোনো বৈধ ভোটার যাতে বাদ না যায়, সেটা আমাদেরকে আজকের দিনেও আমাদেরকে শপথ নিতে হবে, সেইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই কয়েকটি কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, নবীন চন্দ্র বাগমারাসী জিন্দাবাদ। ধন্যবাদ খন্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসানুজ্জামান সাহেবকে। উনি যে কথা বলে গেলেন তার মধ্যে দুটো কথা, সেটা হচ্ছে যে আমাদের সমস্ত কর্মীরা এই এসআইআর পর্বে যেভাবে মানুষের পাশে রয়েছে প্রথম থেকে ছিল, সেইভাবেই যতদিন না ফাইনাল লিস্ট বেরোচ্ছে ততদিন আপনারা প্রত্যেকে মানুষের সঙ্গে যোগাযোগ রাখবেন, মানুষের সুবিধা অসুবিধা দেখবেন। মূল কথা হচ্ছে যে প্রকৃত ভোটার যারা, বৈধ ভোটার যেন বাদ না যায় কোনোভাবে। এই যে চক্রান্ত চলছে বিজেপি সরকার দ্বারা, নির্বাচন কমিশনের মধ্য দিয়ে যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তকে আমাদেরকে রুখে দিতে হবে। প্রত্যেকটা মানুষ যেভাবে আমরা দলবদ্ধভাবে আমরা প্রত্যেকের এসআইআর ফর্ম ফিল আপ করে দিয়েছি, তাদের পাশে থেকেছি, একইভাবে যেন তাদের পাশে থেকে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের পাশে আছি, এই বার্তা যেমন আমরা মুখে দিলেই হবে না, কাজে এটা আমাদের করে দেখাতে হবে এবং আমরা যেভাবে করে চলেছি সেভাবেই করে দেখাবো। এরপর আমরা কিছু কথা শুনে নেব খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ